সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 3 অক্টোবর শুক্রবার। আজকের সকালের অসম তথা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: সিদ্ধার্থ শ্যামকানুর পর গ্রেফতার শেখর ও অমৃত প্রভা। 6 দিন পর ম্যারাথন জেরার পর অবশেষে গ্রেফতার করা হলো শেখর জ্যোতি গোস্বামী এবং অমৃত প্রভা মহন্তকে। মুখ্যমন্ত্রীর নির্দেশে দোষীদের খুঁজে বিশেষ তদন্ত দল অভিযান শুরু করে। জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় শ্যামকানু মহন্ত ও সিদ্ধার্থ শর্মার পর আজ শেখর এবং অমৃত প্রভাকে গ্রেফতার করা হয়েছে। দিল্লির আকস্মিক মৃত্যু মেনে নিতে পারেননি তার অনুরাগীরা, তাই প্রতিদিনই চলছিল প্রতিবাদ। উল্লেখ্য, জুবিন গার্গের মৃত্যুর সময়ে সিঙ্গাপুরে গিয়েছিলেন শেখর এবং অমৃত প্রভা। পরবর্তী খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। বৌমাকে পুজো মণ্ডপে নাচতে বারণ করে খুন বৃদ্ধ। দুর্গাপূজার প্যান্ডেলে বৌমাকে নাচতে বারণ করেছিলেন রামরতি বিশ্বকর্মা। তারই জেরে খুন হতে হলো তাকে। অভিযুক্ত স্ত্রী, ছেলে ও নাতিকে গ্রেফতার করা হয়েছে। মধ্যপ্রদেশের মৌগঞ্জের বাসিন্দা রামরতি বাড়িতেই থাকতেন স্ত্রী, পুত্র, গৃহবধূ ও নাতির সঙ্গে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে ওই পাড়াতেই একটি দুর্গাপুজো হয়েছে। সেই পুজো প্যান্ডেলে নাচ করতে চেয়েছিলেন রামরতির বৌমা। সাফ জানিয়ে দেন পাড়ায় নাচা যাবে না। এ নিয়ে প্রথমে রামরতির সঙ্গে তার বৌমার ঝামেলা হয়। সেই বিবাদ ক্রমশ বাড়তে থাকে। এক সময় পরিবারের বাকি সদস্যরা রামরতির বিরোধিতা শুরু করেন। ওই বৃদ্ধের স্ত্রী, ছেলে ও নাতি 3 জন মিলে রামরতিকে কাঠ দিয়ে মাটিতে ফেলে পেটায়। তাতে গুরুতর জখমে হয়ে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ জানিয়েছে রামরতির পুত্র বেদ প্রকাশ ও নাতি শানুই মুখ্য অভিযুক্ত। তাদের গ্রেফতার করা হয়েছে। গণতন্ত্রের উপর আঘাত সবচেয়ে বড় বিপদ ভারতের। ফের বিদেশে চড়া সুর রাহুলের। ভারতে গণতন্ত্রের উপর আঘাত নিয়ে সরব হলেন কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার কলম্বিয়ার ইআইএ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সামনে বক্তব্য রাখতে গিয়ে রাহুল বলেন, তিনি ভারতকে নিয়ে যার পরনাই আশাবাদী। দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য, প্রযুক্তিগত শক্তি এবং স্বাস্থ্য ব্যবস্থার জন্য। সেই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, দেশকে গুরুতর ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে। তার কথায়, ভারতে গণতন্ত্রের উপর আক্রমণই সবচেয়ে বড় ঝুঁকি। দেশের সমস্ত মানুষের মধ্যে বিভিন্ন ঐতিহ্য ও ধর্মের অনুশীলনের পরিসর প্রয়োজন। এই পরিসর বজায় রাখার সর্বোত্তম উপায় হলো গণতান্ত্রিক ব্যবস্থা। বর্তমানে গণতান্ত্রিক ব্যবস্থার উপরে ব্যাপক আক্রমণ চলছে, তাই তা হয়ে উঠছে বড় একটি ঝুঁকি। চীনের সঙ্গে ভারতের তুলনা করে রাহুল বলেন, চীন যা করে আমরা তা করতে পারি না। ওরা মানুষকে দমন করে একটি কর্তৃত্ববাদী ব্যবস্থা কায়েম করে রেখেছে। আমাদের কাঠামো সেটা মেনে নেওয়া যাবে না। 2016 সালের নোটবন্দিকে ব্যর্থ বলে উল্লেখ করে কংগ্রেস সাংসদ বলছেন, ওরা নোট বাতিল করেছিল এই ধারণা নিয়ে যে এর সাহায্যে নগদ থেকে মুক্তি পাবে, কিন্তু তা কাজ করেনি। নীতি হিসাবে এটা সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল। রাত 12:30 পর্যন্ত 182টি প্রতিমা নিরঞ্জন শিলচরে। বৃষ্টিতে ভিজে প্রতিমা বিসর্জন চলে। তবে বৃষ্টি থামতেই বিসর্জনের সংখ্যা বেড়ে যায় শিলচর সদরঘাট বিসর্জন ঘাটে। রাত 12:30 পর্যন্ত 182টি প্রতিমা নিরঞ্জন করা হয়। বৃহস্পতিবার বিজয়া দশমীর দিন শিলচর শহরের পূজা কমিটিগুলো নিজ নিজ প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে রওনা দেন।
তবে দুপুরে ভারী বৃষ্টি বিসর্জনের বাধা সৃষ্টি করে। বৃষ্টি থামতেই মণ্ডপ খালি হতে শুরু হয়। বৃষ্টি উপেক্ষা করে দর্শনার্থীরাও বেরিয়ে পড়েন। রাঙ্গিরখাড়ি থেকে বিসর্জন ঘাট পর্যন্ত স্থানে স্থানে দর্শনার্থীদের সমাগম ছিল চোখে পড়ার মতো। কেউ ছাতা নিয়ে, কেউ আবার বিনা ছাতায় দাঁড়িয়ে রয়েছেন। আবার প্রতিমার সঙ্গে থাকা আবাল বনিতা ভিজে নাচতেও দেখা যায়। কফ সিরাপকে 2 শিশুর মৃত্যু, 22টি ব্যাচ নিষিদ্ধ। কফ সিরাপকে 2 শিশুর মৃত্যু, অসুস্থ কমপক্ষে 10 শিশু। তাও ওষুধের দোষ মানতে নারাজ ছিলেন চিকিৎসক। কফ সিরাপ সম্পূর্ণ সুরক্ষিত তা প্রমাণ করতে ওষুধ খান খুদ চিকিৎসক। আর এরপরই তিনি নিজেও সংজ্ঞা হারালেন। 8 ঘন্টা বাদে তাকে গাড়ি থেকে সংজ্ঞাহীন উদ্ধার করা হয়। চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানে। কেশন ফার্মা নামক একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির তৈরি জেনেরিক কফ সিরাপকে অসুস্থ হয়ে পড়ে একাধিক শিশু। গত সোমবার 5 বছরের এক শিশু ওষুধটি খাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই মারা যাওয়ার বিষয়টি সামনে আসে। জানা গিয়েছে নীতিশ নামক এই শিশু রাজস্থানের সিকর জেলার বাসিন্দা। সর্দি কাশি হয়েছিল বলে তার মা বাবা কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যায়। সেখানে চিকিৎসক একটি কফ সিরাপ লিখে দেন। রাত 11:30 নাগাদ শিশুটিকে তার মা ওষুধ খাওয়ান। রাত 3টে নাগাদ শিশুটি ঘুম থেকে উঠে পড়ে এবং হেঁচকি তুলতে শুরু করে। তার মা জল খাইয়ে শুইয়ে দেন। এরপর আর শিশুটি উঠেনি। ওই ঘটনাকে কেন্দ্র করে হইচই শুরু হতেই আরেক অভিভাবক জানান যে তাদের 2 বছরের সন্তান কফ সিরাপ খাওয়ার পরই গত 22 সেপ্টেম্বর মারা যায়। তাদের বাকি 2 শিশুও দীর্ঘক্ষণ ঘুমের ঘরে ছিল। তাদের সকলেরই ঘুম থেকে উঠার পর লাগাতার বমি হচ্ছিল। এরপরে ফ্রের সম্রাট নামের 2 বছরের শিশু অজ্ঞান হয়ে যায় এবং তার মৃত্যু হয়। কমিউনিটি হেলথ সেন্টারের ইনচার্জ ডাক্তার তারাচাঁদ যোগী কিছুতেই মানতে নারাজ ছিলেন যে তার লেখা ওষুধকেই শিশুদের মৃত্যু হয়েছে। ওষুধটি সুরক্ষিত প্রমাণ করতে তিনি নিজে 1 ডোজ খান এবং এক অ্যাম্বুলেন্স চালককেও দেন। ভরতপুরের উদ্দেশ্যে গাড়ি নিয়ে রওনা দিতেই মারতপুরে তার চোখ জুড়িয়ে আসে। মৃত্যু ও শিশুদের অসুস্থ হওয়ার ঘটনার পরই রাজস্থান সরকারের তরফে ওই কফ সিরাপের 22টি ব্যাচ নিষিদ্ধ করা হয়েছে। ডিস্ট্রিবিউশনও বন্ধ করে দেওয়া হয়েছে। তবে জানা গিয়েছে চলতি বছরের জুলাই মাস থেকে এখনো পর্যন্ত 1.33 লাখ কফ সিরাপের বোতল রোগীদের দেওয়া হয়েছে। প্রাক্তন জিপি সভানেত্রীর মৃত স্বামীর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে কুমন্তব্য, মামলা সোনাই থানায়। সাতকরাকান্দি জিপির প্রাক্তন সভানেত্রীর স্বামী তথা এলাকার বিশিষ্ট সমাজসেবী প্রয়াত এহসান আলী লস্করের মৃত্যুর পরদিন অর্থাৎ বুধবার স্থানীয় যুবক রাজীব উদ্দিন লস্কর ফেসবুকের নিজ অ্যাকাউন্টে রাজীব শাহ রাজীব আইডিতে মৃত ব্যক্তির উপর কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এ নিয়ে উত্তেজনা দেখা দেয় বাঞ্জারবালি সতরকান্দি এলাকায়। শুধু তা নয়, উত্তেজিত জনতা তার উপর চড়াও হওয়ার সিদ্ধান্ত নেন। খবর পেয়ে জিপির সভাপতি সেলিম উদ্দিন বড়বুইয়া ও এপি সদস্যের প্রতিনিধি শামসুল হক বড়বুইয়া পরিস্থিতি সামাল দেন। এদিকে রাজীবকে অভিযুক্ত করে মৃতের পরিবারের পক্ষ থেকে সোনাই থানায় মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার প্রয়াত এহসান আলী লস্করের বাড়িতে স্থানীয় জনপ্রতিনিধিদের এক স্মরণ সভা ছিল। সবাই এলাকার ক্ষুব্ধ জনতা জড়ো হয়ে অতিসত্বর দোষীকে শাস্তির দাবি জানান। সভা শেষে সাতকরাকান্দি জিপির সভাপতি সেলিম উদ্দিন বড়বুইয়া ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি শামসুল হক বড়বুইয়া সহ শতাধিক জনতা থানার ওসির সঙ্গে দেখা করে দোষীকে পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সোনাই থানার ওসি শীঘ্রই তাকে পাকড়াও করার আশ্বাস দিয়েছেন।
আই লাভ মুহাম্মদ পোস্টার প্রতিবাদে উত্তাল উত্তরপ্রদেশ, বন্ধ হলো ইন্টারনেট, নামলো রেফ। সম্প্রতি উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় আপত্তিকর জনসভা এবং মিছিলের আয়োজন করা হয় বলে অভিযোগ। আই লাভ মুহাম্মদ লেখা পোস্টার দেখা যায় এক মিছিলে, সেই নিয়ে শুরু হয় প্রবল বিতর্ক। কানপুর, বারেলি, সস্তল, আগ্রার মতো জায়গায় ছড়িয়ে পড়ে উত্তেজনা, সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই সম্প্রদায়। উত্তরপ্রদেশের বরেলিতে সংঘর্ষ তীব্র আকার নেয়। অশান্তি নিরসনে প্রশাসনের তরফে বলা হয়েছে আগামী 48 ঘন্টা বন্ধ থাকবে ওই এলাকার ইন্টারনেট পরিষেবা। শনিবার পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট। এর পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ এবং রাজ্যের সশস্ত্র কনস্টেবলারি সদস্যদেরও মোতায়েন করা হয়েছে। এছাড়াও র্যাপিড অ্যাকশন ফোর্সও নামানো হয়েছে। ড্রোনের মাধ্যমে নজরদারিও করা হচ্ছে। উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র সচিব গৌরব দয়াল আদেশে বলেছেন যে ফেসবুক, ইউটিউব এবং হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং মেসেজিং পরিষেবাগুলি গুজব ছড়াতে এবং সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দেওয়ার জন্য অপব্যবহারের সম্ভাবনা রয়েছে। তিনি আরো বলেন, শান্তি ও জনশৃঙ্খলা বজায় রাখার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে।